হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব। তো সেই জন্য আমি একটা পাতিল নিয়ে নিয়েছি। পাতিলে দিয়ে দেবো এখন সয়াবিন তেল, এই যে কেটে রাখা পেঁয়াজ, মরিচ এবং গরম মশলা, সাদা এলাচ ও চালটা এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। সুন্দরভাবে তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা। এখন এগুলো খুব সুন্দর করে চালের সাথে মিশিয়ে দিতে হবে। এখন দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচটা দিয়েছি, তো মরিচের গুঁড়াটা একটু অল্প পরিমাণে দেবো। বন্ধুরা, এইভাবে ঘন ঘন নাড়াচাড়া করে তলায় লেগে যেতে পারে। তো বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা। তো এটা দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, চালটা ভাজার সময় আমি হলুদ দিব না, কারণ মাংসটাতে আমি হলুদ দিয়েছি, তো ওই হলুদে হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, আমার চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানিটা দিয়ে দেব। তো এখানে আমি 2 কেজি চাল নিয়েছিলাম, তো সেই জন্য তার ডবল অর্থাৎ 4 কেজি পানি
মেপে নিয়ে এখন সেটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং পানিটা একটু ফুটে আসলে তখন কষা করা মাংসটা দিয়ে দেবো। তো এই যে দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা ফুটতে শুরু করেছে। এখন আমি একটু এভাবে নেড়ে দেব এবং বিরিয়ানিতে দেওয়ার জন্য গরুর মাংসগুলো আমি যে কষিয়ে রেখেছিলাম দেখুন, এখন মাংসগুলো বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা এইভাবে আমি সবগুলো মাংস বিরিয়ানিতে দিয়ে দেবো এবং সুন্দরভাবে মাংসটা দেওয়ার পর এভাবে নেড়ে দেবো। তো বন্ধুরা যে দেখুন, আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা এই যে দেখুন, আমার বিরিয়ানি রান্না প্রায় শেষের পথে। এখন একটু আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে রাখবো। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তো এটা এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব। তো এই যে দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা এই যে দেখুন, বিরিয়ানিটা কি সুন্দর কালারফুল হয়েছে। তো আমার ছেলে এখন বিরিয়ানিটা খাবে, খেয়ে টেস্ট করে দেখবে কেমন হয়েছে। বিরিয়ানি কেমন হয়েছে হাসিবুজ্জামান? তো এই যে দেখুন বন্ধুরা, আমার ছেলে খাচ্ছে আর এই যে এদিকে পুষি খাওয়ার জন্য মেওনা করছে। পুষি, তো বন্ধুরা আমার এই বিরিয়ানির রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। খোদা হাফেজ।